সাথী, এ দাঁড়া 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 দাঁড়া, ওই ব্যাপারটা নিয়ে কিছু ভাবলি? না। আর কত ঘুরবি বলতো? আজ 1 বছর ধরে তোর পেছনে লেগে আছি, প্রেমটা কর না। দেখ এই শীতে নারকেল তেলটা কত সুন্দর জমে গেছে, শুধু তোর আর আমার প্রেমটাই জমিল না। তোর কথা শেষ হয়েছে? দেখে এবার রাস্তা ছাড়, আমার তাড়া আছে। অত ভাব কিসের রে তোর? এক ক্লাসে 3বার ফেল করিস। আর তুইও তো 3বার করে ফেল করতি। হ্যাঁ, ফেল করতে বলি তো পড়াশোনা ছেড়ে দেখুন সকাল চড়াছি। ভালো ইনকাম হয় রে, তোকে রাজি করে রাখবো। তুই শুধু একবার রাজি হয়ে দেখ না। দেখি সর, আমার দেরি হয়ে গেছে, মা রান্না করবে। আরে আরে জবাবটা তো দিয়ে যা। হ্যাঁ কি রে, কিছু তো বলি যা। না। মাটি কি করতে এসছি? হ্যাঁ, মাটি কি করতে এসছি? শিয়ালে ধরবে যে, তখন তোর মা কাটবে না। কষ্ট হয়েছে একটা। ইস, আমি যদি ছাগল হতাম। কেন কর্তা, আপনি মানুষ হয়ে খুশি না? কি করে খুশি হবো বল? আজ 1 সপ্তাহ ধরে ছেলেমেয়ের সাথে কথা বলতে বলা বলেছে। বলা হয়নি কর্তা। ঠিক আছে তোকে আর বলতে হবে না। আমি আজ কি বলছি মন্টু ঘটকের কথা বলতে। না না কর্তা, আপনার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। এই সেলিম এই মাঠে আছে, চলে এক্ষুনি কি সেলিমের সাথে কথা বলবো। কিভাবে বলতে হবে জানিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে থেকে থেকে ওইটুকু শয়তানি শিখে ফেলেছি। ওরে আমার শয়তান শোনা রে। চ ও চাচা, এইখানে আসো। হ্যাঁ বলেন কর্তা। তোমাকে এর জমিতে কাজ করতে হবে না। কেন কর্তা? আমি তো কন্টাক্টের টাকা ঠিকঠাকই দিই। এবার কি কন্টাক্টের টাকা লিখে বলছে? ও টাকা আমি 2-4 দিনের মধ্যে দিয়ে আসবো। আসলে এবার ধানগুলো বিক্রি হয়নি তো, তাই দিতে পারিনি। আরে কন্ট্রাক্টের টাকার জন্য না গো, আসো তুমি এইদিকে আসো। হে দেখো, তুমি জামাইয়ের জমিতে 3 রাত ভূতের মতন খাটবা, জামাই দেখি খারাপ লাগবে না? মানে আরে তোমার মেয়ে সাথী, সাথী করতে আমি বিশাল পছন্দ। পছন্দ মানে ওর ছেলের তো বয়স খুব বেশি হলে 10 থেকে 12 বছর। কার সাথে বিয়ে দেবে? ছি 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 ছি, ছেলে লেগে মেয়ে দেখতে যাবে কেনে? কর্তার লেগে। এই বুড়ো বয়সে কর্তা আবার বি করবে? বুড়ো কোথায়, তুমি ওর আধার কার্ডে বয়স দেখলে বিশ্বাসই করতে পারবে না, মাত্র 42 বছর বয়স। না না, ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। তুমি কি পাগল নাকি? সোনার টিনে পার্থক্য বোঝো না? আমার 7 গোষ্ঠীর কপাল ভালো যে তোমার মেয়ের সাথে কর্তব্য করতে চাইছে। কিন্তু কি কিন্তু? তুমি একবার ভালো করে ভেবে দেখো তিনি কর্তার সাথে যদি তোমার মেয়ের বিয়ে হয়, তোমাকে আর কাজ করতে হবে নাকি? ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে শুধু বসে বসে খাবা। আর গ্রামের লোকের কাছে কত সম্মান পাবা জানো? সবাই বলবে জমিদারের শ্বশুর। সবই ঠিক আছে, কিন্তু সাথী ওই বুড়োকে বিয়ে করতে রাজি হবে নাকি? আর চুপ, আবার বুড়ো বলে সব কথা জামা শুনতে পারলে কি ভাববে বলতিনি? দেখো আমার বলা কর্তা আমি বললো, মেয়েকে বুঝি দেখো রাজি করতে পারো কি, আর না পারলে কাল থেকে জমিতে আসো না। আরে আরে ঠিক আছে, এইসব কথা যেন কি করতে হবে বলো না। আমি যেভাবে হোক বুড়িকে রাজি করছি। ঠিক আছে। হে এলে সাথী, কি হলো দে? আগে বল কি? তুই আমাকে বিয়ে করবি কিনা? না। দিবি? ঠিক আছে, তুই জানিস তোর কুল পার্টি কর্তা দেখে ফেলিস না, তুই পিঠে 1 শার্ট মেরেছে, তা আমি তোর কুল ফেলিনি। ওকে আমি এত ভালোবাসি। ওই দেখি দেখি।